আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত ঢাকা বহুভাষী সার্টিফিকেট ট্রেনিং সেন্টারের সরকারি চাকরির সফলতার গল্পে। আপনারা যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, যাদের চাকরি হয় মাত্র 100 টাকায়, তেমনি প্রতিদিনের মতো চাকরির যে সফলতার গল্প নিয়ে আসছেন, আজকে একজন আসছেন নারায়ণগঞ্জ জেলা থেকে, যিনি 17 বছর বয়সে ভর্তি হয়েছিলেন একটি সরকারি চাকরির জন্য ঢাকা বহুভাষী সার্টিফিকেট ট্রেনিং সেন্টারে, সেই সুদূর নারায়ণগঞ্জ থেকে। তার রিলেটিভেরা এখান থেকে চাকরি নিয়েছে। যখন সে এইচএসসি পাস করেছেন, তার বাবার একটাই স্বপ্ন ছিল তার সন্তান সরকারি চাকরি করবে, ফ্রি এবং ফেয়ার পাবে, যাতে 1 টাকাও ঘুষ না লাগে। তো আলহামদুলিল্লাহ, বাবার স্বপ্ন আজকে সত্যি বাস্তবে রূপ নিল। আমাদের সেই নারায়ণগঞ্জ জেলার সেই ছোট্ট মানুষটি আমার সামনে যিনি বসা, যার নাম হলো মোহাম্মদ আরাফাত লাজিন। কি সুন্দর নাম, লাজিন। আসলে লাজুক ছেলেটা, সেই লাজুক থেকে লাজিন আমার মনে হচ্ছে। ভিউয়ার্স, আপনারা দেখছেন, সত্যি আপনাদের কতটুকু বিশ্বাস হচ্ছে আমি জানি না, এইটুকু বয়সে সে একজন সরকারি চাকরিজীবী। গতকাল রাত 12টার সময় আমাকে জানালো যে স্যার আমার প্রথম ফোন করেছে, আমি রিসিভ করতে পারিনি, সাইলেন্ট ছিল, আমি খাচ্ছিলাম 12টার পরে। আবার খাওয়া শেষ, তারপর দেখি তার ফোন ব্যাক করলাম, বলো স্যার আমার চাকরিটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তার বাবার এই বড় সন্তান, বলো আপনি, এই বড় সন্তান সে 17 বছর থেকে 18 বছরে পা দিল, আর আজকে সে সরকারি চাকরিজীবী। আপনারা অবাক হচ্ছেন, অনার্স মাস্টার্স করে বসে আছি, সরকারি চাকরি পাই না, কোথায় পাবো এই সোনার হরিণ? কিন্তু এই সোনার হরিণ পাওয়ার যে একটা বাংলাদেশের সবচেয়ে বড় কারখানা, এটার এড্রেসই হয়তো আপনারা জানেন না, যার নাম হলো ঢাকা বহুভাষী সার্টিফিকেট ট্রেনিং সেন্টার, যেখানে ভর্তি হলেই হয় সরকারি চাকরি 1-এর অধিক। বিশ্বাস কতটুকু করছেন জানি না, আপনার আশেপাশে যারা চাকরি পেয়েছে তাদের সাথে যোগাযোগ করে দেখেন যে 100 টাকা দিয়ে সরকারি চাকরি হয়। আর এই সরকারি চাকরির জন্য যে লেখাপড়া করতে হয়, সেটা কিন্তু ঢাকা বহুভাষী। তো যাই হোক, আজকে যিনি সফল হয়েছেন তার কাছে কেমন লাগছে, এই অনুভূতিটাই শেয়ার করার জন্য মূলত আপনাদের সাথে আসছে। ভিউয়ার্স, যদি এই লাজিনের গল্প ভালো লেগে থাকে, যদি 100 টাকা দিয়ে চাকরি পেয়ে থাকে, আর আপনার যদি পরিবারের কারো সরকারি চাকরি প্রয়োজন হয় ফ্রি এবং ফেয়ার, তাহলে এই লাজিনের হাত ধরে চলে আসবেন ঢাকা বহুভাষী সার্টিফিকেট ট্রেনিং সেন্টারে। তাহলে আপনার পরিবারেও হয়ে যাবে একদিন সরকারি চাকরিজীবী। যদি আমাদের এই গল্পটা দেখে থাকেন, অবশ্যই আপনার আশেপাশে যারা আছেন তাদের সাথে শেয়ার করবেন, আসলে কতটুকু সত্যি। একদিন সরাসরি এসে দেখে যাবেন যে কিভাবে প্রতিদিন সরকারি চাকরি হচ্ছে 67 জেলার মানুষের, প্রতিদিন, এবং হাজার হাজার লোকের চাকরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। আপনি হয়তোবা জানেনই না কিভাবে এই চাকরিটা হয়। তো ভিউয়ার্স, এবার চলি আমরা যে ছোট্ট মানুষটি চাকরি পেয়েছে আজকে, তার গল্প থেকে প্রথম কিভাবে এই নিউজটা পেল। জি আরাফাত, আপনার পরিচয়টা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরাফাত লাজিন। আমার জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, গ্রাম দৌলতপুর, পোস্ট অফিস কুতুবপুর, থানা ফতুল্লা, উপজেলা নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ। আপনার লেখাপড়া? লেখাপড়া আমার জেলায় নারায়ণগঞ্জ সদরের সরকারি আদমজীনগর এমডব্লিউ কলেজ থেকে। স্টুডেন্ট আপনি? আমি স্যার মানবিকে স্টুডেন্ট ছিলাম। ভিউয়ার্স, এখানে একটা কথা বলে রাখি, আমরা অনেকেই জানি যে চাকরির জন্য মনে হয় সায়েন্স, আর্টস, কমার্সের একটা বিষয় থাকে। যদি তাই থাকতো তাহলে এই আর্টসে পড়া এই ছেলেটার চাকরি আজ হতো না। সরকারি চাকরির জন্য কোনো সায়েন্স, আর্টস, কমার্স নাই। আপনারা যারা ভাবতেছেন, এই ছেলেটা এইচএসসি পাস করে চাকরি পেল, কিন্তু এইচএসসি পাস করার পরে তার কিন্তু 18 বছর হয়নি, 17 বছর কয়েক মাস তারপরে ভর্তি হলো। তো সেই ছোট্ট মানুষটি আজকে কথা বলছে আপনাদেরকে, কথা বলছে তার গ্রামের কথা, কথা বলছে দেশের কথা, কথা বলছে সে সরকারি চাকরির কথা। যদি এই ছোট্ট মানুষটির হৃদয়ে একটু আপনাদের সাড়া লেগে থাকে, আশা করি আপনার পরিবারেও একজন সরকারি চাকরি হবে এই প্রতিষ্ঠানের হাত ধরে, যেমনটা এসেছেন এই লাজিন সেই নারায়ণগঞ্জ থেকে। কার হাত ধরে আসছে সেই কথাটাই আমরা এবার শুনবো। জি লাজিন, কার হাত ধরে এই প্রতিষ্ঠানে? আমার শ্রদ্ধেয় চাচু, সাদত চাচু, যিনি এখন নারায়ণগঞ্জ ডিসি অফিসে কর্মরত আছেন, উপপ্রশাসনিক কর্মরত। ও আচ্ছা আচ্ছা, আপনি সেই শাহাদাতের হাত ধরে এখানে এসেছেন। ও এসপি অফিসে তো চাকরি করে আমাদের সাকলাই মামুন, এই শাহাদাত, ওরা 3 জন কিন্তু একসাথে এই প্রতিষ্ঠানে এসেছিল, এবং 3 জনই আজকে এসপি অফিস এবং ডিসি অফিসে চাকরি করে। শাহাদাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট মানুষটিকে এই ঢাকা বহুভাষীর ঠিকানা দেওয়ার জন্য।
যদি আপনি শাহাদাত এই ঠিকানা না দিতেন তাহলে আজকে এই পরিবারটি এই সরকারি চাকরির গল্প বলতে পারতো না এবং তার পরিবারে হাসি ফুটাইতে পারতো না। আমি জানি না আপনি শাহাদাত কত লোককে এই প্রতিষ্ঠানে পাঠিয়েছেন এবং আজকে সবাই কিন্তু সরকারি চাকরিজীবী। কিছুদিন আগে আপনার ভাগিনার চাকরি হলো, আপনার ভাইয়ের চাকরি হলো, আপনার পরিবারটা পুরোই এই প্রতিষ্ঠান থেকে সরকারি চাকরি নিয়ে গেছে। তবে আপনি যখন আমি নারায়ণগঞ্জ যাই তখন আপনি যত ব্যস্ততাই থাক না কেন আমাকে যথেষ্ট সময় দেন এবং যথেষ্ট মানে যা করেন এটা বলার মতো না। তো যাই হোক, এবার আমরা লাজিনের কথা শুনি। লাজিন, আপনার এই চাকরির পরিচয়টা তো দিলেন না, কোথায় চাকরি হয়েছে? আমার চাকরি হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কি পদে? সিপাহী। এটা গ্রেড কত? 17তম গ্রেডের চাকরি পেয়েছেন আমাদের লাজিন। তো আপনার এই চাকরির খবরটা প্রথম কাকে দিয়েছেন আপনি? প্রথম বাবা মা, তারপর সাদা চাচুকে দিয়েছিলাম। থ্যাংক ইউ। প্রথম বাবা মা, তারপরে চাচু যিনি এই প্রতিষ্ঠানকে চিনিয়েছেন, তারপরে আমাকে। তারপরে প্রথম নিউজটা যে আপনার বাবাকে দিয়েছেন, আপনার বাবার অনুভূতি রাখি যদি একটু বলতেন প্লিজ। দেখার মতো ছিল স্যার। দেখার মতো? কি বলতেছে আপনার বাবা শুনি? স্যার অনেক আপসেট হয়ে গেছে স্যার, কান্নাকাটি। আব্বু আম্মু দাদু পাশে ছিল। আপনি দাদু আছেন? দাদু পাশে ছিল, ওনারা অনেক খুশি হয়েছে আর কি যে আপনার এই সফলতা সরকারি চাকরি। এমনি কত লক্ষ টাকা লাগছিল এই চাকরি পেতে আপনার? স্যার 100 টাকা লাগছে। ভিউয়ার্স, আমরা বলছিলাম, প্রশ্ন করছিলাম যে কত লক্ষ টাকা লাগছিল, কিন্তু এই লাজিন অকপটে সত্যি কথা বলে দিল যে 100 টাকায় তার সরকারি চাকরি হয়েছে। আর এই চাকরির ফলাফল যখন বাবা মা এবং দাদুকে বললো, সবাই কেঁদেই দিল। মানে এই অনুভূতিটা সে আর কখনোই পাবে না, এই প্রথম চাকরি। হ্যাঁ, এখানে একটা কথা আছে। জি বলেন। স্যার আমার রেজাল্টটা দেখছে আমার আব্বু। হ্যাঁ হ্যাঁ, তারপর আমাকে জানিয়েছে। ও মাই গড, বাবাই তার সন্তানের রেজাল্ট দেখেছে। এরকম বলছিলাম যে বাবা আপনি রেজাল্টটা দেখেন। আচ্ছা। বাবা আর আম্মুকে বলছিলাম যে আপনারা দুজন রেজাল্টটা দেখেন আমার। আচ্ছা। কালকে যখন রাত্রে 11:30টার দিকে রেজাল্ট পাবলিশ হয়েছে। আচ্ছা আচ্ছা, তারপর তারা দেখে কি বলে? তারা দেখে স্যার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার অনুভূতি কি, কেমন লাগছে এই মুহূর্তটা যখন আপনার বাবা আপনাকে বলছে আলহামদুলিল্লাহ, তখন আপনার অনুভূতি রাখি একটু বলেন তো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো ছিল। আচ্ছা, বলার বাইরে খুবই। তো শাহাদাত নিয়ে কি বলবেন আপনি, যিনি আপনাকে এই প্রতিষ্ঠানে পাঠিয়েছেন? চাচু না বললে এখানে আসাই হতো না। আর চাচু বলার আগে শুধু সরকারি চাকরি বলতে ডিফেন্সের যে জবগুলা, যেগুলা সেনাবাহিনী, তারপর পুলিশ, আমি শুধু বলে জানতাম যে এইগুলাই নাকি সরকারি চাকরি। আচ্ছা। কিন্তু এখানে এসে পুরাই ধারণা চেঞ্জ। চাচুর মাধ্যমে এখানে আসায়, ওনার মাধ্যমে তারপর ধারণা চেঞ্জ না, আসলে অন্য সেক্টরে চাকরি হয়। আলহামদুলিল্লাহ। তো ওই পুলিশ সেনাবাহিনী থেকে চাকরিটা ভালো না আপনার? অফিসিয়াল চাকরি? জি অবশ্যই ভালো। আচ্ছা, এখানে ভর্তি হয়েছেন তখন তো 17 বছর, তখন এই আশেপাশে যারা সিনিয়র তারা কি বলছিল আপনাকে একটু বলবেন? বলছিল যে এত কম বয়সে আসছো, চাকরি হবে। বললাম দেখি কি করা যায়। হ্যালো সিনিয়র ভাইয়েরা, এখন দেখে নেন সেই ছোট্ট মানুষটি আজকে চাকরি নিয়েছে। আপনারা সিনিয়ররা এখনো সিনিয়র হিসেবে বসেই আছেন। কি ভাবছেন এই ছেলে এসে চাকরিটা নিয়েই নিল? আপনারও হবে। আপনি মন থেকে ক্লিয়ার ভাবে লেখাপড়া করেন, আপনারও চাকরি হবে। ভিউয়ার্স যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, বলছি যদি কখনো ফ্রি এবং ফেয়ার চাকরি চান তাহলে আরাফাতের মতো এই ঢাকা বহুবাসীতে চলে আসেন। ঢাকা বহুবাসী নিয়ে কিছু বলার আছে আপনার? অবশ্যই স্যার। জি, ঢাকা বহুবাসী, আসলে ঢাকা বহুবাসীকে নিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে স্যার। কারণ স্যার এখান থেকে পড়াশোনা করে মাত্র 100 টাকা চাকরি নিয়েছি। এখানে যে গাইডলাইন ছিল, স্যারগুলো অনেক ভালো ছিল। আমাদের বাংলা ক্লাস করাতে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আসেন। লিঙ্কন স্যার, এই যে বিসিএস 44তম বিসিএস, তারপর বিসিএস হয়েছে স্যার, আপনাকে সালাম। আপনার একজন স্টুডেন্ট, আপনি যদিও বিসিএস হয়ে গেছেন, কিন্তু এই ঢাকা বহুবাসীর ভালোবাসা আপনার প্রতি সবসময় রইল এবং আপনিও ঢাকা বহুবাসীকে অনেক ভালোবাসেন, সেটা আমি আপনার কমেন্টে দেখেছি। তো ঢাকা আসলে অবশ্যই আসবেন। আপনারা যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রেখে গেছেন, আজকে তারা কিন্তু সরকারি চাকরিজীবী। এই মুহূর্তে আপনাকে মনে করছে যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসে আমাদের বাংলা ক্লাস নিতেন, ইংলিশ ক্লাস নিতেন। হ্যাঁ, শান্ত স্যারের কথা বলছিলেন। শান্ত স্যার গণিত ক্লাস করে। তো উনি বলছিল যে এই বয়সে চাকরি হলে তো বিশাল ব্যাপার, অনেক বিশাল ব্যাপার। এই বয়সেই সে চাকরি পেয়ে গেছে, মাত্র 19 বছরই চাকরিটা পেয়ে গেল।
তো বিশাল ব্যাপার। আর আপনারা যারা অনার্স মাস্টার্স করে আছেন এখনো চাকরি পান নাই, তবে আজকে এই আরাফাতের গল্প দেখার পরে আমার মনে হয় আপনি আর স্থির থাকবেন না, আপনিও চলে আসবেন এই ঢাকা বহুবাসীতে এই আরাফাতের মতো 100 টাকা দিয়ে সরকারি চাকরির জন্য, এবং আপনার পরিবারে হাসি ফুটাবেন এই 100 টাকার মাধ্যমে। ভিউয়ার্স মনে থাকবে তো? অবশ্যই এসে বলবেন। আমি সেই নারায়ণগঞ্জের সেই কুতুবপুরের সেই আমাদের লিজানের গল্প থেকে এসেছি, লাজিনের গল্প থেকে এসেছি, যিনি 17 বছর ভর্তি হয়েছে, 19 বছরই চাকরি পেয়ে গেছেন। আর এই ঢাকা বহুবাসী নিয়ে কিছু বলার আছে স্যার? অবশ্যই বলার আছে আরো স্যার। আর যারা চাকরি পায় না তাদের জন্য কি করবেন? চাকরি পায়নি আপনারা আসুন, আমার নারায়ণগঞ্জ অনেক ক্যান্ডিডেট কম, আপনারা আসুন, আইসা দেখেন, চাকরি হবে যদি পড়াশোনা করতে পারেন মনোযোগ দিয়ে। আর ঢাকা বহুবাসীর যদি গাইডলাইন মেনে চলতে পারেন অবশ্যই ইনশাআল্লাহ চাকরি হবে। আর ঢাকা বহুবাসী নিয়ে আর কিছু বলার আছে? জি জি স্যার, একদিন টাইপ করতেছিলাম স্যার, টাইপের সময় হয়তো বা স্যার একটু বেশি ঝরে বাড়ি করছিল স্যার, সেখানে আপনি আমার বকা দিছিলেন স্যার। তারপর থেকে স্যার টাইপের প্রতি আরো ভালোবাসা কাজ করছিল। অবশ্য টাইপের চাকরি হয়নি, ইনশাআল্লাহ টাইপের চাকরি নিব। তার মানে আপনি আরো চাকরি নেবেন ইনশাআল্লাহ। ও মাই গড। ভিউয়ার্স, এই পিচ্চি ছেলেটা কিন্তু এখানে থেমে নয়, সে আরো চাকরি নেবে। আর সে যখন টাইপ করে আমাদের কিবোর্ড ভেঙে ফেলে, তখন আমি তাকে একটু ধমকাইলাম, কিন্তু সে সেই দিন থেকে নাকি তার স্পিড আরো বেড়ে গেছে। এটাই তার অপ্রিয় সত্যি কথা বললো, এই ঢাকা বহুবাসীর একটা স্মৃতিচারণ করলো আর কি। জি, আর কিছু? আপাতত আর কিছু না। আর যারা লাইভ দেখছেন তাদের জন্য কি বলবেন? তাদের জন্য বলার যে আপনারা বাসায় বসে না থেকে আসেন, ঢাকায় এসে দেখে যান ঢাকা বহুবাসী চাকরি ট্রেনিং সেন্টার, তারপর আপনার মতামত বলে যান। থ্যাংক ইউ আরাফাত। আরাফাত কেন নারায়ণগঞ্জ থেকে এখানে আসছে আর একটা বিষয় বলে রাখি, আমাদের কিন্তু কোনো শাখা নেই, ঢাকা বহুবাসী সারা বাংলাদেশে একটাই। বারবার বলছি, এটার ডুপ্লিকেট কোনো কপি নেই। ঢাকা বহুবাসী আগারগাঁও তালতলা এই একটাই। আপনারা যে দেশ থেকে আসবেন, যে জেলা থেকে আসবেন, শুধু বলবেন ঢাকা বহুবাসী সার্টিফিকেট ট্রেনিং সেন্টার। এটা একটাই শাখা, এটার কোনো প্রশাখা নাই। সো আপনারা আসার আগে 1 মাস আগে বুকিং দিতে হবে। নিচে আমাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার আপনারা বুকিং দিলেই পাবেন। ভিউয়ার্স, আমরা শুনছিলাম ছোট্ট মানুষের সফলতার গল্প। আমরা অনেক খুশি এই ছোট্ট মানুষটির পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য মাত্র 100 টাকা দিয়ে এই ঢাকা বহুবাসীর মাধ্যমে। তো আপনিও যদি চান আপনার পরিবারের মুখে হাসি ফোটাবেন 100 টাকা দিয়ে, ওয়েলকাম টু ডিএমএসটিসি। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।